আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুমানা পারভিন। নগরীর পরিচ্ছন্নতা ধরে রাখতে সড়কের দুই ধারে ও ডিভাইডারের পোলে লাগানো ব্যানার, ফেস্টুন ও পোস্টার সরানো সহ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে রাজশাহী সিটি কর্পোরেশন 7 দিনের সময় নির্ধারণ করে দেয় গত 4 জুন। নির্ধারিত সময়সীমা অতিবাহিত হবার পর এবার সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযানে নেমেছে রাশিক। রাশিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলমের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে অভিযান পরিচালনা করা হচ্ছে। রাশিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোহাম্মদ মামুন জানান, গ্রিন সিটি ও ক্লিন সিটি হিসেবে রাশিকের সুনাম রয়েছে দেশজুড়ে। কাজেই রাশিকের পাশাপাশি নাগরিকদেরও তাদের নিজ নিজ স্থান থেকে নাগরিক দায়িত্বটুকু পালন করতে হবে, তবেই রাজশাহীকে পরিচ্ছন্ন হিসেবে ধরে রাখা সম্ভব হবে। এদিকে রাশিকের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন বলেন, আসছে বর্ষায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজ নিজ বাড়ির আঙিনা সহ খোলা জায়গায় যাতে পানি জমে না থাকতে পারে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি রাশিক তার দায়িত্ব পালন করবে। সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি বলেন, জেলার সার্বিক আইন শৃঙ্খলা সন্তোষজনক রয়েছে। মহল্লায় মহল্লায় সংঘর্ষ বন্ধে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। একই সাথে মাদক নির্মূলে চলমান অভিযানে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। সভায় অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, সিভিল সার্জন ডাক্তার নুরুল আমিন, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জেরা উপস্থিত ছিলেন। জিঙ্ক বায়ো ফোর্টিফাইড ধানের চাষের প্রসার ঘটাতে নাটোরে দিনব্যাপী প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ কৃষি বিভাগের প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষণের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, শিশুদের দৈহিক বৃদ্ধি ও মেধা বিকাশ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য প্রতিদিন বয়সভেদে নির্ধারিত মাত্রায় জিঙ্ক গ্রহণ করা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে সকল বয়সের মানুষের দেহে জিঙ্কের ঘাটতি থেকে যাচ্ছে। এই অবস্থার উত্তরণে বায়ো ফোর্টিফিকেশনের মাধ্যমে জিঙ্ক ধান উদ্ভাবন করা হয়েছে। জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ এই ধানের চাষাবাদ প্রসারের জন্য কৃষি বিভাগ এবং কৃষকদের উদ্যোগ গ্রহণ করতে হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় নিউট্রিয়াস এগ্রি ফিউচার বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণে জেলার নাটোর সদর, নলডাঙ্গা, সিংড়া এবং বড়াইগ্রাম উপজেলার ৪৫ জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। বগুড়ায় সোনাতলা উপজেলায় আধুনিক কৃষি প্রযুক্তি পলিনেট হাউস পদ্ধতিতে শশা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। রোগবালাই কম হওয়া, কম কীটনাশক ব্যবহার এবং বেশি ফলনের কারণে এ পদ্ধতি জনপ্রিয় হয়ে উঠছে। পলিনেট হাউস হল অতিবেগুনি রশ্মি প্রতিরোধক স্বচ্ছ পলিথিন ও নেট দিয়ে ঘেরা নিয়ন্ত্রিত পরিবেশের একটি বিশেষায়িত কাঠামো। এতে স্প্রিংকলার ও ডিপ সেচ ব্যবস্থার মাধ্যমে গাছে প্রয়োজনীয় পানি ও পুষ্টি সরবরাহ করা হয়। চারপাশ নেট দিয়ে আবৃত থাকায় ক্ষতিকর পোকামাকড় সহজে প্রবেশ করতে পারে না। কৃষি বিভাগ বলছে, যমুনা নদী তীরবর্তী সোনাতলায় গ্রীষ্মকালে খোলা মাঠে শশা চাষে তাপপ্রবাহ, অতিবৃষ্টি ও রোগবালাইয়ের ঝুঁকি বেশি থাকে। পলিনেট হাউসে এসব ঝুঁকি কমে যাওয়ায় বছর জুড়েই শশা উৎপাদন সম্ভব হচ্ছে। সোনাতলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, পলিনেট হাউস প্রযুক্তি কৃষকদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে। বাণিজ্যিকভাবে এ পদ্ধতিতে চাষ সম্প্রসারণ করা গেলেও স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য জেলাতেও সরবরাহ করে লাভবান হওয়া সম্ভব। নওগাঁ জেলায় চলতি বোরো মৌসুমে ১২,৮৬,০০০ মেট্রিক টন ধান উৎপাদন হয়েছে। চাষিরা মাঠ থেকে পাকা ধান কেটে ঘরে তুলেছে। কৃষি বিভাগ জানিয়েছে, জেলার ১১টি উপজেলায় ১,৮৯,১০০ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করেছিলেন চাষিরা। এবছর জিরাশাইল, কাটারি, শম্পা, কাটারি, ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের আবাদ বেশি হয়েছে। ভালো ফলন পেয়ে খুশি কৃষকরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমাইরা মণ্ডল বলেন, নিরবচ্ছিন্ন সেচ, সুষ্ঠুভাবে সার ও বালাইনাশক সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের ফলন ভালো হয়েছে। বিঘা প্রতি ২২ থেকে ২৭ মণ হারে ফলন ভালো পাওয়া গেছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৫ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।